আজকের এই ভিডিওতে থাকছে ব্যাংককের ছোট্ট একটা সিটি ট্যুর, যেখানে সবার আগে আমরা গিয়েছিলাম ব্যাংককের গোল্ডেন বুদ্ধা টেম্পলে। গোল্ডেন বুদ্ধা দেখে এরপর আমরা ব্যাংককের ট্রাফিক কাটিয়ে চলে গেছিলাম ওয়াট ফো টেম্পলে, যেখানে আমরা দেখেছিলাম সবচেয়ে বড় রিক্লাইনিং বুদ্ধা এবং আরো অনেক বুদ্ধিস্ট টেম্পলস। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের ব্যাংককের হোটেলের ছোট্ট একটা ট্যুর। এরপর আমাদের দিন শেষ হয়েছিল ব্যাংককেরই সুন্দর একটি রিভার ডিনার ক্রুজে। সারাদিনের সমস্ত অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব, তাই দেখতে থাকুন আমাদের এই ব্লগটি। আশা করি আপনাদের ভালো লাগবে। Hi guys, good morning. Welcome to our channel. Welcome in. তো আজ হচ্ছে 25th of December. So Merry Christmas to all. তো আজকে আমাদের আর একটা নতুন দিন ইন থাইল্যান্ড। তো আজকে আমরা ট্রাভেল করছি পাটায়া থেকে ব্যাংকক। তো ব্যাংককে দুটো টেম্পল ভিজিট করব, তারপর আমরা হোটেলে যাব। তো চলো দেখো আগে কি হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো কিপ অ্যান্ড ওয়াচ। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি এখন গোল্ডেন বুদ্ধা টেম্পলে। এটা হচ্ছে ব্যাংকক সিটিতে, প্রচণ্ড ট্রাফিক ব্যাংকক সিটিতে। তো ওইসব ট্রাফিক পেরিয়ে আমরা এখন ফাইনালি গোল্ডেন বুদ্ধা টেম্পলে। এই আমার পেছনে গোল্ডেন বুদ্ধা টেম্পল, আমি কিছু শর্টস নিয়ে নেব, তো তোমরা দেখতে থাকো। ব্যাংককের গোল্ডেন বুদ্ধ মন্দির থাইল্যান্ডের একটি অন্যতম বিখ্যাত ধর্মীয় স্থান, যা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চিওয়াওয়াত চাক এলাকার মধ্যে অবস্থিত। এই মন্দিরটি থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতীক হিসেবে পরিচিত। এই গোল্ডেন বুদ্ধ মন্দিরের মূল মূর্তিটি একটি প্রাচীন বুদ্ধ মূর্তি, যা সম্ভবত 13শো শতাব্দীর শেষ ভাগে বা 14শো শতাব্দীর প্রথম ভাগে তৈরি হয়। এই মূর্তির উপাদান হল বিশুদ্ধ সোনা। মূর্তিটির উচ্চতা প্রায় 3 মিটার এবং ওজন প্রায় 5.5 টন। বর্তমানে গোল্ডেন বুদ্ধ মন্দিরের থাইল্যান্ডের অন্যতম প্রধান পর্যটন স্থল এবং ধর্মীয় স্থান। এটি প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রাণ এবং পর্যটকদের আকর্ষণ করে। গোল্ডেন বুদ্ধ মন্দির থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবং এটি থাইল্যান্ডের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। হ্যালো গাইজ, তো চলে এসেছি এখন রিক্লাইনিং বুদ্ধা। এটাও ব্যাংকক সিটির মধ্যেই আছে, প্রচণ্ড ট্রাফিক, আবার সেরকম ট্রাফিক পেরিয়ে এখন চলে এসেছি রিক্লাইনিং বুদ্ধা। বিরাট বড় এরিয়া জুড়ে কি আছে না আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকুন। ওয়াট ফো থাইল্যান্ডের একটি ঐতিহাসিক এবং ধর্মীয় মন্দির, যা ব্যাংককের মধ্যে অবস্থিত। এটি থাইল্যান্ডের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মন্দিরগুলির একটি, যা প্রাচীন থাই সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের কেন্দ্র হিসেবে পরিচিত। এই ওয়াট ফো মন্দিরের প্রতিষ্ঠা 16শো শতাব্দীর শেষ ভাগে হয়। এটি রাজা রামা প্রথমের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল, যদিও মন্দিরটি তার প্রতিষ্ঠার আগেও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ছিল। রাজা রামা প্রথম এবং তার উত্তরসূরিরা মন্দিরটির সম্প্রসারণ এবং সংস্কারের কাজ করেন।
ওয়াটফ মন্দিরটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং একটি শিক্ষাকেন্দ্র হিসেবেও পরিচিত। এটি থাইল্যান্ডের প্রাচীন মেডিসিন ও মাসাজ শিক্ষার একটি কেন্দ্র হিসেবে কাজ করে। মন্দিরের শিক্ষায় আয়ুর্বেদিক চিকিৎসা এবং থাই ম্যাসাজের বিভিন্ন পদ্ধতি শেখানো হয়। এই মন্দির সম্পর্কে বলা হয় 18শো শতাব্দীতে রাজা রামা III এবং রাজা রামা IV মন্দিরটির সংস্কার ও সম্প্রসারণের কাজ করেন। এ সময় মন্দিরের বিভিন্ন অংশ পুনর্নির্মাণ এবং সজ্জিত করা হয়, যা মন্দিরের বর্তমান রূপের উন্নতি ঘটায়। ওয়াটফ মন্দিরটি প্রধানত তার বিশাল রিক্লাইনিং বুদ্ধ মূর্তির জন্য বিখ্যাত, যা প্রায় 46 মিটার লম্বা এবং 15 মিটার উঁচু। এই মূর্তিটি বুদ্ধের মৃত্যুর পর বিশ্রামের প্রতীক হিসেবে ধরা হয়। মূর্তিটির সোনালী রং এবং শিল্পকর্ম মন্দিরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। এরপর আমরা চেক ইন করেছিলাম আমাদের ব্যাংককের হোটেল গ্র্যান্ড প্যালেসে। হোটেলটি নামের সাথে সামঞ্জস্য রেখে কোনো অংশেই একটি প্যালেসের থেকে কম ছিল না। শোনা যায় কোনো এক সময় এই হোটেলটি ছিল তখনকার ব্যাংককের রাজার বাসস্থান, যাকে এখন একটি হোটেলে পরিণত করা হয়েছে। হ্যালো গাইস, তো আমরা এই জাস্ট চেক ইন করলাম আমাদের ব্যাংককের হোটেলে, ব্যাংকক প্যালেস হোটেল। লবিটা জাস্ট অসাধারণ ছিল, বাট আমাদের খুব তাড়াতাড়ি চেক ইন করেই আমাদের এখন রেডি হয়ে বেরোতে হবে, তাই লবি টবি এখন দেখাতে পাচ্ছি না। বাট আপনাদেরকে কুইকলি এখন রুম ট্যুরটা দিয়ে দিই, আপনারা জাস্ট রুম ট্যুরটা দেখে নিন। এই রুমে দিয়েছে একটা ক্লোজেট, কাপড় রাখার জায়গা, চটি ঠটি সব দিয়েছে ওরা। এই একটা মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটলি, ওয়াটার, কফি। এখানে দিয়েছে একটা হেয়ার ড্রায়ার। রুমটা খুবই মেসি, কারণ আমরা এসে সব কিছু খুলে দিয়েছি, সো কিছু মনে করবেন না। এই একটা মিরর, বসার জায়গা। দিস ইজ দ্য বেড, এভরিথিং ইজ মেসি রাইট নাও। একটা সুন্দর টেবিল ল্যাম্প, সাইড টেবিল, ফোন নাম্বার। এটা হচ্ছে আমাদের রুম। দুটো বসার জন্য চেয়ার, যদিও টিভিটা সেই পুরনো জামানার, বাট আই থিঙ্ক কাজ চলে যাবে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট রুম ট্যুর ইন আওয়ার হোটেল ইন ব্যাংকক। তো বাকি আপডেটস আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল ওয়েলকাম ইন। হাই গাইজ, এখন আমরা আছি আইকন সিয়াম মলে। এখানে আমাদের আজকে ইভিনিং ক্রুজের ডিনার আছে। অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল। আজকে সারাদিন আমি একটু অফ ছিলাম, শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সকাল থেকে ওই ব্লগ করছিল, আমি একটু অফে ছিলাম। বাট এখন আমি একদম ভালো আছি, ওষুধ খেয়েছি, ভালো আছি, সুস্থ আছি। সো এই ভীষণ সুন্দর একটা জায়গা, আপনাদেরকে একটা চট করে ভিউ দিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে ঠিক মলের বাইরেটা, যেখানে
আমাদের ক্রুজ, আমরা এখান থেকেই উঠবো ক্রুজে। অ্যান্ড খুব সুন্দর আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর আছে। এটা হচ্ছে মলের এন্ট্রি গেট অ্যান্ড দিস ইজ দ্য মল। ভীষণ সুন্দর, ভীষণ লাক্সুরিয়াস টাইপের একটা মল। সো মলটা আপনাদেরকে দেখালাম, জানাবেন কেমন লেগেছে। অ্যান্ড আজকের জন্য আপাতত এইটুকু, পরে আরও যখন আমরা ভিডিও করবো ওগুলো সব আমরা আপলোড করবো। টিল দেন স্টে টিউনড। সেদিনের রিভার ডিনার ক্রুজের অভিজ্ঞতা ছিল অসাধারণ। খাওয়া দাওয়া সঙ্গে নাচ গান তো ছিলই, আর ছিল ক্রুজে করে রাতের ব্যাংকক শহর ঘুরে দেখা। সত্যি একটি অসাধারণ অভিজ্ঞতা। তাই যারা যারা ব্যাংকক আসার প্ল্যান করছেন, এটিকে অবশ্যই আপনাদের আইটেনারিতে রাখবেন। ভিডিওটা এই পর্যন্তই। তো যদি কিছু ভালো লেগে থাকে তো ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, and till then stay happy, stay blessed. Good night.